ভারতীয় পণ্য বর্জনে ডাক দেয় সরকার বিরোধী বেশ কয়েকটি রাজনৈতিক দল। এ আহ্বানে সংহতি প্রকাশ করেছেন বিএনপি নেতারা। দলগুলোর সামাজিক মাধ্যমেও সরব, তবে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অবস্থান স্পষ্ট করেনি বিএনপি। বিষয়টি নিয়ে অনেকটা কৌশলে এগোচ্ছেন দলটির নীতি নির্ধারকরা। সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে ভারত ইস্যুতে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়। বিএনপির এক নেতা চাদর খুলে আগুন দিচ্ছে, ভারতীয় পণ্য ব্যবহার করবে না। এরপর আবার দেখা হলো কিছু চাদর কিনে এনে পরানো হলো। আচ্ছা, শীতকাল তো চলে গেছে, এখন চাদর পরালে বেশি আর কি আসে যায়। কিন্তু আমার প্রশ্ন, যে নেতারা এখন বলছেন ভারতীয় পণ্য বর্জন করেন, তাদের বউদের কয়খানা ভারতীয় শাড়ি আছে? তাহলে বউদের কাছ থেকে সেই শাড়িগুলি এনে কেন পুড়িয়ে দিচ্ছে না? প্রতি মুহূর্তের আপডেট নিউজগুলা নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। দর্শক শ্রোতা, এবার ভারত আর বাংলাদেশ কিন্তু তুল কালাম চলছে। ভারত বর্জনে নতুনভাবে কৌশল চালাচ্ছে বিএনপি। সুপ্রিয় দর্শক শ্রোতা, রেবজির গায়ে ভারতীয় পণ্য সেই চাদরটি পুড়িয়ে দিয়ে কঠিন বিপদের মুখে পড়ে যাচ্ছেন সেই ফুলকবি রেবজি। দর্শক, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতদিন পরে কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ভারত বয়কট নিয়ে। যে কথাগুলা বলেছেন যে রীতিমতো অবাক হয়ে যাওয়ার মতো কিছু কথা বলেছেন। ভারতীয় পণ্য যারা এখন পুড়িয়ে দিচ্ছে, এখন শীতকাল নেই, কিন্তু শীতকাল আসলে আবারও দরকার পড়বে সেই ভারতীয় পণ্যের। তো বিএনপি নেতা কর্মীদের যারা বউ আছেন, প্রত্যেকটি বউদের সাথে আছে ভারতীয় শাড়ি, ভারতীয় গহনা। দর্শক, এই নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। সেই ভিডিওটি রয়েছে আজকের এই ভিডিওতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না, অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমরা প্রথমে দেখে আসবো যে বিএনপি ভারতীয় পণ্য বয় করে যে নতুন কৌশল চালাচ্ছে, আমরা সেই ভিডিওটি। তারপর আমরা দেখব মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির নেতা কর্মীদের উদ্দেশ্যে যে কথাগুলো বললেন, আমরা সেই ভিডিওটি দেখব এই ভিডিও শেষে। অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নীতি নির্ধারকরা মনে করেন দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন বর্জনের 4 মাসের মধ্যে সেই সরকারের অধীনে দলীয়ভাবে উপজেলা নির্বাচনে যাওয়ার কোনো সুযোগ নেই। আগামী বৈঠকে এটি নিয়ে আরও বিস্তর আলোচনা, তথ্য উপাত্ত বিশ্লেষণের পর এ বিষয়ে দলের অবস্থান ঠিক করবে বিএনপি। স্থায়ী কমিটির বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, বৈঠকে উপস্থিত নেতারা 7 জানুয়ারির নির্বাচন ঘিরে ভারতের ভূমিকার কঠোর সমালোচনা করেন। তবে পার্শ্ববর্তী ও প্রভাবশালী রাষ্ট্র হওয়ায় কৌশলগত কারণে তারা এখনই ভারতের পণ্য বর্জনের আন্দোলনে দলগতভাবে সরাসরি অংশগ্রহণ করতে রাজি নন। অবশ্য সামাজিক মাধ্যমে কোনো গোষ্ঠী কিংবা জনগণ যদি ভারতীয় পণ্য বর্জনের ডাক দেয়, তাহলে সেটি এড়িয়ে যাবে না বিএনপি। এজন্য কৌশল নির্ধারণ করতে চান বিএনপির নীতি নির্ধারণী ফোরাম। এদিকে সম্প্রতি ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনের বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 20 মার্চ নয়াপল্টনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সেই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একদল কর্মীকে নিয়ে দলীয় কার্যালয়ের সামনে তার গায়ে থাকা ভারতীয় চাদর ছুঁড়ে ফেলে দেন। তখন তার সঙ্গে থাকা কর্মীরা সেই চাদর আগুন দিয়ে পোড়ান। পরে এক ঘটনার ব্যাখ্যা রিজভী বলেন, ইন্ডিয়া আউট ক্যাম্পেইনের প্রতি সংহতি প্রকাশ করে তিনি তার ব্যবহার করা ভারতীয় চাদর ফেলে দিয়েছেন। বৈঠক সূত্রে জানা যায়, ভারতীয় চাদর ছুঁড়ে ফেলার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এদিকে নেতারা মনে করছেন, আমরা ভারতের বিরোধিতা করব, কিন্তু কৌশল ঠিক করতে হবে। সেটা না করে যে যার মতো বক্তব্য দেওয়া উচিত হবে না। আলোচনার পর্যায়ে সদ্য কারামুক্ত একজন নেতা বলেন, আমরা সরকারের বিরুদ্ধে একটি দীর্ঘ আন্দোলন করেছি। সবসময় বড় আন্দোলনের সফলতা ব্যর্থতার মূল্যায়ন হয়, সেই মূল্যায়ন আমরা করিনি। আমাদের উচিত আগে সে মূল্যায়ন করা, তারপর তার ভিত্তিতে ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করা। আমরা যদি ভারত বিরোধিতা করি, তাহলে তার কৌশল কি হবে সেটা নির্ধারণ করতে হবে। এটা নিয়ে আগামীতে পরিপূর্ণ আলোচনা হওয়া উচিত, তারপর কৌশল ঠিক করতে হবে। বিএনপি যেসব কারণে 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়নি, সেগুলো এখনও বিদ্যমান রয়েছে। তবে স্বতন্ত্রভাবে দলের কেউ নির্বাচনে অংশগ্রহণ করলে তার বিরুদ্ধে বহিষ্কারের মতো কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের বিপক্ষে মত দিয়েছেন স্থায়ী কমিটির একজন সদস্য। তবে তার ওই বক্তব্যে অনেকেই সায় দেননি। দেখলাম বিএনপির এক নেতা চাদর খুলে আগুন দিচ্ছে, ভারতীয় পণ্য ব্যবহার করবে না।
এরপর আবার দেখা হলো কিছু চাদর কিনে এনে পরানো হলো। আচ্ছা, শীতকাল তো চলে গেছে, এখন চাদর পরালে বেশি আর কি আসে যায়। কিন্তু আমার প্রশ্ন, যে নেতারা এখন বলছেন ভারতীয় পণ্য বর্জন করেন, তাদের বউদের কয়খানা ভারতীয় শাড়ি আছে? তাহলে বউদের কাছ থেকে সেই শাড়িগুলি এনে কেন পুড়িয়ে দিচ্ছে না? আপনারা সবাই একটু এই কথাটা বিএনপি নেতাদের জিজ্ঞাসা করেন যে বউরা যে ভারতীয় শাড়িগুলি, এই যে ঈদের সময় তো আমি জানি বিএনপি মন্ত্র যখন ক্ষমতায় ছিল তখন বহু মন্ত্রীরা যেত, মন্ত্রীর বউরা যেত শাড়ি কিনে এনে এখানে ওখানে ব্যস্ত। আমার পরিচিত কয়েকজন আমি দেখেছি, নিজেও দেখেছি। আমি একবার প্লেনে যাই, দেখি সাথে 5 জন একসাথে। আমার কী ব্যাপার, 5 মন্ত্রী বউ একই সাথে? তো আমি আবার একটু ওখানে যে কলকাতা এয়ারপোর্টে আমাদের চেনাশোনা লোকজন ছিল, আমি ফেরার সময় কয়টা সুটকেস নিয়ে ফেরে, আর যাওয়ার সময় কয়টা আমাকে একটু খবর দিও। আমি যাচ্ছিলাম ব্যাঙ্গালোরে আমার বাচ্চাদের দেখতে, ঠিকই শুনলাম আমাকে বললো যে একজনে একটা সুটকেস নিয়ে গেলেও আসার সময় 7-8টা করে নিয়ে আসছে। আমাকে একজন জিজ্ঞেস করলো, আপনি ভারতের শাড়ি টাড়ি কিনলে আমার তো কেনা লাগবে না? এরা যে নিয়ে যাচ্ছে ওখান থেকে পাওয়া যাবে কিছু, কাজে কেনা লাগবে না। তো এই হলো তাদের অবস্থা। তো আমি এখন বলবো আমাদের এই বিএনপি নেতাদের, যারা যারা ভারতীয় পণ্য বর্জন করবেন, সবার বাড়িতে যেয়ে তার বউরা যেন কোনো মতে কোনো ভারতীয় শাড়ি না পরে, তাদের আলমারিতে যে কটা শাড়ি আছে সব এনে যেদিন ওই অফিসের সামনে পরাবেন। দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনের, আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন। সেই ভিডিওটি দেখার পর মাননীয় প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছেন, যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।